শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। সকাল থেকে নদিয়ার কৃষ্ণনগর স্টেডিয়ামের মাঠে এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে একাধিক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। জেলা শাসক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নদিয়া জেলা প্রশাসনের একাধিক উৎসবরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্যারেডের মধ্য দিয়ে জেলা শাসকের ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। পাশাপাশি জেলা প্রশাসনিক একাধিক কর্মসূচি ছিল এদিন। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। পর্যটনের প্রচারে ও প্রসারে নদিয়া জেলা পরিষদের বিশেষ উদ্যোগ নান্দনিক নদিয়া ইভেন্ট ২৬শে জানুয়ারি বিকেল ৫টায় কৃষ্ণনগর ডিএল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ফকিরা ব্যান্ড। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। Inspector of Police Sri Shumit Pal, Second in Command, Sub Inspector of Police. Platoon number 2, BSF contingent, Platoon Commander Puran Mal Gadhri. Inspector of Police Sri Kajol Chakraborty. তম প্রজাতন্ত্র দিবসের শুভ সকালে নদিয়া জেলা সকল নাগরিককে জানাই আর্থিক অভিনন্দন। আমার সামনে গর্বিত সারা নাগরিকবৃন্দ উপস্থিত আছেন। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের এই শুভ লগ্নে দেশকে জানাই প্রণাম। ১৯৪৯ সালের ২৪শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়। এই সংবিধান প্রতি আমাদের অনুগত, দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ, সামনের পথে ন্যায়ের পথে চলার আশ্বাস। নদিয়া জেলার নাগরিকদের জীবনধারা মান উন্নয়ন করার জন্য আমাদের সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে সেইগুলি ধারাবাহিকভাবে পালন করে চলেছি। স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে প্রায় ৪৯ লাখ উপভোক্তা। এখনো পর্যন্ত ৪,৩৭,০০০ জনকে ৪৩৬ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। এই জেলার প্রায় ৭,৫০,০০০ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে। ১৯২টি বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জেলার ৪০ লক্ষ বেশি সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এই জেলার প্রায় ১০০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড কাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫,৮০,০০০ জনকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পের সুবিধা পেয়েছে। খাদ্যসাথী স্কিমে ১০০% উপভোক্তা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পিডিএস খাদ্য শস্য বিতরণ করে সম্ভব করা হয়েছে। জলবল প্রকল্পে ৯,৩০০টি পুকুর খনন করা হয়েছে এবং মাছ চাষিদের সমস্ত উপকরণ প্রদান করা হয়েছে। ২০২২-২৩ কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত ১,২৫,০০০ থেকে বেশি ছাত্রীদেরকে ৮,৭৫ লাখ টাকার সুবিধা দেওয়া হয়েছে। আইকেশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত ১১,৯০,০০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ পেয়েছে। রূপশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত ৭৫,০০০ জন মহিলা ২১১ কোটি টাকার সুবিধা পেয়েছে। ২০২২-২৩ সালে ৭৪,২৪০ জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে।
শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের ট্যাবলো। স্বচ্ছ তাদের ট্যাবলো।